শীতকাল মানেই কিন্তু গরমা গরম ধোয়া ওঠানো হাঁসের মাংস খাওয়া। আর সেই হাঁসের মাংসটা যদি কোনো রকম হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা বা বাটা মশলা ছাড়াই মাত্র একটা সিক্রেট মশলা দিয়ে রান্না করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই, তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন হাঁসের মাংসটা রান্না করার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। তাই এখানে আমি আগে থেকে চুলার মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 8 থেকে 10 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা লালচে বাদামি করে, মানে বেরেস্তার মতো করে ভেজে নেব। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বেরেস্তার কালার চলে এসেছে। আর এ পর্যায়ে আর বেশি ভাজা না হয় তাই এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এরপর পানি আর ভাজা পেঁয়াজটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আজকের রান্নার মূল যে আকর্ষণ, মানে হলো সেই সিক্রেট মশলা। সেটা হলো রাঁধুনি রেডিমিক্স হাঁসের মাংসের মশলা। আর এই মশলার প্যাকেটের গায়ে কিন্তু মাংসটা কিভাবে রান্না করবেন এবং এই মাংসটা রান্না করতে কি কি উপকরণ লাগবে, কতটুকু পরিমাণে, সব কিছুই বিস্তারিত লেখাই থাকবে। আপনারা শুধু সেই উপকরণ আর পরিমাণগুলো অনুসরণ করে রান্নাটা করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আঙুল চেটিপুটে খাওয়ার মতো হাঁসের মাংস ভুনা। আর 33 গ্রামের এই 1 প্যাকেট হাঁসের মাংসের মশলার মধ্যে কিন্তু এরকমই 2টা স্যাশে থাকবে। এর যে ছোট স্যাশেটা আছে সেটা আমরা মাংসটা রান্না করার পর চুলা থেকে নামানোর আগে ছড়িয়ে দেব। তাই এই ছোট মশলার প্যাকেটটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো এবং অবশিষ্ট যে বড় মশলার প্যাকেটটা রয়ে গেছে সম্পূর্ণটাই প্যানে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। 3 মিনিট পর দেখুন মশলার উপরে কিন্তু তেল উঠে এসেছে, মানে হলো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব হাঁসের মাংস। আর এখানে আমি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস আগে থেকেই কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাংস আর মশলাটাকে আবারও খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং মাংস আর মশলাটাকে একসাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে আবারও তেলটা আলাদা হয়ে যায় এবং মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন, কিছুটা সময় অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং মশলাটাও কিন্তু ঘন হয়ে মাংসের গায়ে লেগে গেছে। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, মশলা আর মাংসটা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এখন এই কষানো মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব আরও মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এরপর পানি আর মাংসটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 30 থেকে 35 মিনিটের জন্য, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে অবশ্যই মাঝে 2 থেকে 3 বার মাংসটা একটু নেড়ে চেড়ে দেবেন, যেন কোনোভাবেই মাংস বা মশলা পাতিলের তলায় ভেজে না যায়। দেখুন, 30 মিনিট পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। আর এ পর্যায়ে মাংসটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেব রাঁধুনি রেডিমিক্স হাঁসের মাংসের মশলার মধ্যে যে ছোট স্যাশেটা রয়ে গেছে সেই ছোট স্যাশের সম্পূর্ণ মশলা। এরপর আবারও ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 থেকে 10 মিনিটের জন্য চুলার একেবারে মৃদু আছে। 10 মিনিট পর তৈরি হয়ে গেছে দারুণ মজার আঙুল চেটেপুটে খাওয়ার মতো কোনো রকম বাটা মশলা, হলুদ মরিচ জিরা ধনিয়া বা গরম মশলা ছাড়াই সহজভাবে তৈরি হাঁসের মাংস ভুনা। এখন এই ভুনা মাংসটা আমরা একটা বাটির মধ্যে তুলে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই আমার মতো রাঁধুনি রেডিমিক্স হাঁসের মাংসের মশলাটা ব্যবহার করে হাঁসের মাংস ভুনাটা বাসায় ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ স্বাদে গ্রানে নিরাশ হবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।